ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না পেলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল। তাৎক্ষণিকভাবে যাদের গ্রেফতার করা হয়েছে তারা সাম্যের প্রকৃত খুনি কিনা এই বিষয়ে সরকার আশ্বস্ত করতে পারেনি বলেও অভিযোগ ছাত্রদলের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ব্যস্ততম এলাকায় অবরোধে যান চলাচল বন্ধে সৃষ্টি হয় তীব্র যানজট। সুষ্ঠু বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সমাবেশে সাম্য হত্যাকাণ্ডের পর সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গুপ্ত সংগঠনের ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। সাধারণ শিক্ষার্থীর নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মীরা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের কারণ এবং নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। অতি দ্রুততম সময়ে সাম্যের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। প্রায় 2 ঘন্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়ে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে ছাত্রদলের কর্মসূচি শেষ হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।